গোটা দেশে সিপিএমের সদস্য সংখ্যা 10.5 লক্ষ। রাজনৈতিক উদ্দেশ্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করা। রবিবার সদর মহকুমা সম্মেলনের উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। 2018 সালে রাজ্যে ক্ষমতা হারানোর পর পাহাড় থেকে সমতল সর্বত্রই সিপিএমের সাংগঠনিক শক্তি তলানিতে ঠেকেছে। বরাবরই এই অভিযোগ শাসক দল বিজেপির, তবে সহজেই ময়দান ছেড়ে দেওয়ার পাত্র নয় বামেরা। রাজনৈতিকভাবে বাম বিরোধী দলগুলি যতই কটাক্ষ করুক না কেন, সিপিএম তাদের ক্যাডার ভিত্তিক সংগঠনকে চাঙ্গা করে তোলার জন্য মরিয়া প্রয়াস অব্যাহত রেখেছে এই অভিমত বিশেষজ্ঞ মহলের। ইতিমধ্যে গোটা রাজ্যে সিপিএমের ব্রাঞ্চ এবং লোকাল সম্মেলন শেষ হয়েছে, শুরু হয়েছে মহকুমাগুলির সম্মেলন। রবিবার রাজধানীর মেলার মাঠ ছিল ভানু ঘোষ স্মৃতি ভবনে শুরু হয়েছে দুদিনব্যাপী সদর মহকুমার 24তম সম্মেলন। এদিন সদর মহকুমা সম্মেলনে উদ্বোধনী ভাষণে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, গোটা দেশে সিপিএম দলের সদস্য সংখ্যা 10.5 লক্ষ। সেই সাথে তিনি বলেন, সিপিএম এ যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা রয়েছে তা অন্য কোনো দলে নেই। যতগুলো সর্বভারতীয় রাজনৈতিক দল আছে বা আঞ্চলিক রাজনৈতিক দল, তাদের সাংগঠনিক যে কার্যক্রমের মধ্যে এত বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়া আর কোন দলই হয় না। অনেক দলের তো সে গণতান্ত্রিক কোন প্রক্রিয়াই থাকে না। আমাদের পার্টির এই মুহূর্তে সারা দেশে প্রায় 10.5 লক্ষ সদস্য। তৃণমূল স্তর তথা ব্রাঞ্চ স্তর থেকে কেন্দ্রীয় কমিটি অবধি এই 10.5 লক্ষ যে আমাদের পার্টি সভ্য আছেন, তারা লক্ষাধিক এরকম বিভিন্ন কমিটিতে বিভক্ত হয়ে তারা কাজ করেন। তিনি দাবি করেন, সিপিএম সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে, আর রাজনৈতিক উদ্দেশ্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করা। আমাদের প্রক্রিয়া শুধুমাত্র গঠনতান্ত্রিক যে আমাদের কিছু দায়বদ্ধতা, এটাকে সম্পূর্ণ করার জন্যই এটা আনুষ্ঠানিকতা না। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে রাজনৈতিক লক্ষ্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করার মধ্য দিয়ে আমাদের দেশেও সমাজ পরিবর্তনের যে সংগ্রামকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, আর এই সমাজ পরিবর্তনের সংগ্রামকে এগিয়ে যেতে হলে পরে আমাদের পার্টির সংগঠনকে সেই সংগ্রাম তথা বিপ্লব সংগঠিত করার জন্য সেরকম সুশৃঙ্খল এবং মতাদর্শের উপর দাঁড় করিয়ে সেভাবে সংগঠিত আমাদের করতে হবে। এদিন সম্মেলন মঞ্চে সিপিএম রাজ্য নেতৃত্ব পবিত্র কর, মানিক দে সহ বর্ষিয়ান সিপিএম নেতৃত্ব সলিল দেববর্মাও উপস্থিত ছিলেন। সিপিএম সদর মহকুমা কমিটির সম্পাদক সুভাষিস গাঙ্গুলি এদিন সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। সোমবার সম্পাদকীয় প্রতিবেদনের ওপর আলোচনা শেষে নতুন কমিটি গঠিত হবে, তবে নতুন মহকুমা সম্পাদক কে হবে তা নিয়ে চলছে দড়ি টানাটানি। এদিন সিপিএম ডুকলি মহকুমা কমিটির 5ম মহকুমা সম্মেলন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। হাপানিয়াস্থিত ডুকলি মহকুমা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত রক্তদান শিবিরে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ মহকুমা নেতৃত্ব উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।